তো মুসা নবী মাছ লয়া চলতে চলতে মিশর থেকে ফিলিস্তিন পাড়ি দিয়া, মিশর থেকে, মিশরে জন্ম, মিশরে নবী। এই ঘটনা কোন সময়? মুসা নবী যখন শ্বশুর বাড়ির থেকে যে মিশরে ফেরাউনের দাওয়াত দিলেন, ফেরাউনকে কন্ট্রোল করলেন, বনি ইসরায়েলকে কন্ট্রোল করলেন, ওই সময়ের ঘটনা, বুড়া বয়সের ঘটনা। আল্লাহু আকবার। এটা মুসা নবীর ছাত্রর অবস্থার ঘটনা, যে ছাত্ররে কয়ে দিলাম যা অমুক জায়গায় শিখে আসো না। মুসা নবী ওস্তাদ, মুসা নবী পয়গম্বর, মুসা নবী রাষ্ট্র পরিচালনা করেনওয়ালা। ওই সময় আল্লাহ বলে যাও কিছু শিখতে গেলে আরেক বান্দার কাছে সোহবতে যেয়ে কিছু শিখে আসো। তো কোন পর্যন্ত যাবা? কয় ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা, মাজমা আল বাহরাইন, দুই সমুদ্রের মিলনস্থল পর্যন্ত যাবা অথবা এর চেয়ে বেশি যাবা। এবার যাইতে যাইতে ফাত্তাখাযা সাবিলাহু, যে দেখে যে মাছ, সাবিলাহু ফিল বাহরি সারাবা, সমুদ্রের মধ্যে মাছ সারাবা সিঁড়ি বানায়া দিছে। ভাজা মাছ তাজা হয়ে সমুদ্রের মধ্যে গেছে গিয়া। সুবহানাল্লাহ। আচ্ছা, মাছ নদীর মধ্যে তাজা হয়ে গেলে এমনিই তো যায় গিয়া, কিন্তু এই মাছ যেখান দিয়ে গেছে ওইখান দিয়ে বিল্ডিং এর মতো কি হয়ে গেছে? সিঁড়ি হয়ে গেছে, একদম তলদেশ পর্যন্ত, ফিলিস্তিন থেকে স্পেন পর্যন্ত। ফিলিস্তিন থেকে কোন পর্যন্ত? নিচে স্পেন, উপরে ফিলিস্তিন, নিচে স্পেন, উপরে ফিলিস্তিন। ফিলিস্তিন থেকে স্পেন পর্যন্ত সমুদ্রের মধ্যে ক্যানেল হয়ে গেছে, সিঁড়ি হয়ে গেছে। আল্লাহু আকবার। ফিল বাহরি সারাবা, ঠাক 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 সিঁড়ি হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাম চলতে 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 কত দূর যায়, কয় যে ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা, গোলাম রে, যুবক রে, কয় অনেক দূর আইছি, খিদা লাগে গেছে। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, এই সফরে অনেক ক্লান্তি হয়ে গেছে, অনেক দূর চলছি, অনেক দূর হাঁটছি। মাদ্রাসার ছাত্ররা অনেক দূর হাঁটতে 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 হুজুর রে কয় না, খাদেম রে কয় দে পানি কিনবা দে, এই দেখো কি নাস্তা বাস্তা আছে আমারে দে, বলে কি বলে? তো মুসা নবী এটা যেই বলছে, এখন খাদেমের কয় হুজুর এই মাছ নাস্তা খাইবেন? এই মাছ তো সমুদ্রের মধ্যে গেছে গিয়া, মাছ সমুদ্রের মধ্যে চলে গেছে। কয় আরে মাছ যেখানে সমুদ্রের মধ্যে গেছে ওইখানেই তো আমাদের ঠিকানা, ল ব্যাগে ল। ক্বালা আরাইতা ইযা বাইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসিতুল হুতা ওয়া মা আনসানিহু ইল্লা শাইতান আন আযকুরাহু ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, আশ্চর্য রাস্তা বানায়া দিছে। এবার ওইখানে যে সুরঙ্গ দিয়া মুসা আর ইউশা ইবনে নূন যে দেখে যে এক বান্দা খিজির চাদর মুড়ি দিয়া শোয়া, চাদর মুড়ি দিয়া শোয়া, সালাম দিছে, কে তুমি? আমি বনি ইসরাইলের মুসা, আমি বনি ইসরাইলের মুসা। আচ্ছা, তাই একজন আমি যদি আইছি, ওনার বাড়ি মুরব্বী, আমি আসলে উচিত ছিল উনি উঠে বসে আমার একটু চা পানি দেওয়া, একটু মেহমানদারি করানো, একটু নাস্তা দেওয়া, কিন্তু উনি আমারে কোনো দামই দেয় নাই। উনি আমারে কোনো শুয়ে রয়েছে, চাদর মুড়ি দিয়া শুয়ে রয়েছে, একটু উঠে বসেও নাই, একটু জিজ্ঞেস করে নাই। শুনছে বনি ইসরাইলের মুসা, কেন? বান্দা শিখাইতেছে, বান্দা ভিতরটারে মিটাইতেছে। আল্লাহ, ভিতরটারে মিটানো দরকার, ভিতরে আনানিয়াত মিটানো দরকার। তুমি কে? তোমার মুফতিগিরি কি আসে যায়? তোমার জমিদারগিরি কি আসে যায়? তোমার নেতাগিরি কি আসে যায়? তুমি আমার কাছে বান্দা, আমার দাস, আমার দাস হয়ে আইসা যাও, তাহলে উপরে উঠবা, দাস না হইলে উপরে ওঠা যায় না। আল্লাহ। তো মুসা আলাইহিস সালাম দাঁড়ায় রয়েছে, খিজির আলাইহিস সালাম কাছে কে আসছো কা? قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। ও আল্লাহ ওয়ালা, ও বান্দা, আল্লাহর এক বান্দা আপনি, আল্লাহর এক প্রেমের বান্দা আপনি, আল্লাহ আপনারে ইলম দান করছে। আনতু আল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ অজানা ইলম আপনারে দান করছে। আমি বনি ইসরাইলের মুসা আপনার কাছে আসলাম, আমারে কি আপনার মাদ্রাসায় একটু ভর্তি করে নেবেন? আল আত্তাবিউকা আলা আনতু আল্লিমানি, আমারে কি একটু ছাত্র হিসাবে আপনার কাছে কিছু শেখার সুযোগ দিবেন? আল্লাহু আকবার। ছাত্র দরখাস্ত করে না, আমারে কি আপনার মাদ্রাসায় ভর্তি করবেন? হুজুর আমারে কি আপনার ক্লাসে নেবেন? হুজুর আমারে কি মুরিদ বানাইবেন? আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাম কয় যে খিজির আলাইহিস সালামের পয়গম্বর, শরীয়তের মুসা, শরীয়তের নবী, কিন্তু এখন বান্দা, এখন ছাত্র হিসাবে কয়
হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি, আমারে কি একটু ভর্তি করে দিবেন আপনার মাদ্রাসায়, কিছু ইলম শিক্ষার সুযোগ দিবেন? আল্লাহু আকবার। খিজির আলাইহিস সালাম ওই কম্বল মুড়ি দিয়ে শুয়ে গেছে। কয় কি? কয় ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, তোমারে কেমনে আমার মাদ্রাসায় ভর্তি করব, তুমি সবর করতে পারবা না। তুমি সবর করতে পারবা না। তোমার যে মেজাজ, তুমি ঠেকানিকে লাভ দিয়ে হইবা, তোমার যে মেজাজ, তুমি আমার মাদ্রাসায় এই নমনীয়তা, নম্রতা, বিনয়িতা, আল্লাহর সিদ্ধান্তের সামনে বিনয়ী হওয়া, এই আমার মূল আলোচনার পয়েন্ট হইল কি, আল্লাহর সিদ্ধান্তের সামনে নিজেরে মিটাই দেওয়া, বিনয়ী হওয়া, এটা হলো মূল কোরআনের আয়াতের মূল তর্জমা। কি কয়? ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, তুমি আমার মাদ্রাসায় সবর করে থাকতে পারবা না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি কুবরা, আর তুমি কেমনে সবর করবা আমি যা যা জানি, আমার মাদ্রাসায় যা যা হবে, কখনো রাত্রেবেলায় জিকির হয়, কখনো খানকায় জিকির হয়, কখনো রশিদ আহমদ গঙ্গোই জিকির করলে টাস টাস করে ফাইটা যায়, কখনো হাত আলাদা হয়ে যায়, কখনো মাথা আলাদা হয়ে যায়, কখনো নাক আলাদা হয়ে যায়, কখনো আব্দুল কুদ্দুস গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি জিকির করে আর কান্দে, তানাসিদান গুফতাসিবা ইনারা, আমার রক্ত কেন বিগলিত হয় না, আমার কলিজা কেন ফাটিয়া যায় না? তুমি আমার মাদ্রাসার জিকির দেখলে সহ্য করতে পারবা না, আমার মাদ্রাসার এগুলি তুমি সহ্য করতে পারবা না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি কুবরা, আমি এমন কিছু জানি যে সম্পর্কে তোমার ইলম নাই। হুজুর মুসা কি বলে পয়গম্বর? ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান, হুজুর মানে কিছু নিয়েন না, আমারে তাড়াইয়া দিয়েন না, যদি আল্লাহ চায় তাহলে আমি ধৈর্য ধরার চেষ্টা করব। কয় নাই যে আমারে ধৈর্য ধারণকারী পাবেন, অহংকার করে না, অহংকার মিটাই দিছে। আল্লাহু আকবার। ক্বালা সাতাজিদুনি, হুজুর আমারে পাইতে পারেন ইনশাআল্লাহু সাবিরান, যদি আল্লাহ চায় তাহলে আমি ধৈর্য ধরতে পারি, আল্লাহ না চাইলে পারবো না। আল্লাহু আকবার। কোরআনের নাজা, কোরআনের নূর। ওয়ালা আসিলাকা আমরা, হুজুর আমি আপনার মাদ্রাসার, আপনার খানকার, আপনার দরবারে আমি একটুও নাফরমানি করব না। ওয়ালা আসিলাকা আমরা, হুজুর আপনার যে নিয়ম কানুন আছে আমি সই করলাম, ফরজ একটুও নাফরমানি করব না। আচ্ছা ঠিক আছে চলো তাহলে। এবার হুজুরে উঠছে, ওইটা কয় তাই চলো, তাই চলতে 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 ফাত্তাবিনি ফালা তাসালনি, আমার লগে ঘুরবা, আমার কানুন দেখবা, আমার খানকার কানুন দেখবা, হাঁটার কানুন দেখবা, চলার কানুন দেখবা, কিন্তু ফালা তাসআলনি, খবরদার মুখ দিয়ে কিছু কইতে পারবা না, মুখ দিয়ে কোনো প্রশ্ন করতে পারবা না। অনেক মাসালা, অনেক তাফসীর, আমি লাস্টের আয়াত বুঝে তারপর শেষ করব। কয় যে তাহলে ফান্তালাকা ইযা লাকিয়া রাকিবা ফিস সাফিনাতি খারাকা, এবার চলতে চলতে নদীর কিনারা দিয়া স্পেন দিয়া যাইতে যাইতে নদী পারায়া ওপার যাবে, আরেকটা গ্রামে যাবে, নৌকার মধ্যে উঠছে এক বুড়া বইটা ভাই আল্লাহওয়ালা ইমানওয়ালা, বুড়া আল্লাহওয়ালা ইমানওয়ালা, খিজির বুড়ার নৌকাটারে লাঠি দিয়া ফুটা করে দিছে। আর মুসা তো পয়গম্বর, মুসা তো জলিলুল নবী, আর তেজস্বী ছাত্র। কয় কিরো? ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা, একটা কাম করলেন বিনা পয়সায়, মুরব্বী মানুষ আল্লাহওয়ালা সরমনের পরে জিকির করে নৌকা ভাই পার করে দিল, আর আমনে হুদা নৌকাটাকে ফুটা করে দিলেন, তা আমি না তোমারে মানা করছিলাম? ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, তোমারে না মানা করছিলাম তুমি ধৈর্য ধারণ করতে পারবা না? তোমারে না মানা করছিলাম তুমি পারবা না? হুজুর ভুল হয়ে গেছে, হুজুর ভুল হয়ে গেছে, এবারের মতো আমার একটু ছাড় দেন। সামনে আজীব কথা, ক্বালা লা তুআখিযনি বিমা নাসিত ওয়া লা তুরহিকনি মিন আমালি উসরা, হুজুর এবারের মতো একটু ছাড় দেন, সামনে যদি ভুল হয় তাহলে আমারে বাদ দিয়ে দিয়েন। ফান্তালাকা হাত্তা ইলা লাকিয়া গুলামান ফাকাতালাহু, এবার চলতে 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 যাইতে যাইতে দেখে যে অনেকগুলি বাচ্চা খেলাধুলা করে। হযরতে খিজির একটা সুন্দর মানুষ বাচ্চারে গলা টিপ দ্বারা ছুরিটা মাইরা দিল। ক্বালা কাতালতা নাফসান যাকিয়াতান
বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইআন নুকরা। মুসা গর্জন করে উঠছে, আপনি একটা কাম করলেন, এতগুলি পোলাপানের মধ্যে সুন্দর পোলাটারে গলা টিপে মেরে লাইলেন, এটা একটা কামের কাম করলে। ক্বালা আলাম আকুল লাকা, খিজির গরম হয়ে গেছে, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। এই পোলা, এই ছাত্র, করে না মানা করছিলাম কি আমার মাদ্রাসার যোগ্য না? কোরআনের লাহজা যত যায় তত গরম হয়। এই বলা তোরা না মানা করছিলাম, আগে একটু শালীন ভাষা দিছে, আগে একটু মায়া ভাষা দিছে, যেই এক একটা প্রশ্ন করে খিজিরের রাগ ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। এই বলা তোরা না মানা করছিলাম, পয়গম্বর কিন্তু কয় না, তোমার না মানা করছিলাম যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। ক্বালা ইনসান তুকান শাইইন বাদা। হুজুর এবারে মত মাফ করে, আর যদি কোনো প্রশ্ন করি তাহলে আপু সাহিবিনি তাহলে তারাই দিয়ে কয় ফান্তালাকা, চলো হাঁটো বেটা হাঁটো। কি মুরি তিনজন পয়গম্বর, তিনজন কি পয়গম্বর, হুজুর খিজিরও কি পয়গম্বর। পয়গম্বর না হইলে কোনো বাচ্চারে হত্যা করার অধিকার। अजीब কথা, अजीब नुक्ता। तो तीनों पैगंबर चलते हत्ता इज़ा तया अला क़रियतिन इस्ततामा अहला फाबवैदैहुमा। এবার চলতে 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 কয় হুজুর আর পারি না, খিদা লেগে গেছে। মুসা নবী কয় হুজুর আড়াইতে আড়াইতে তো শেষ করে লইলেন, এবারে সামনে গ্রামের বাড়ি যান, এটা যে হুজুর মেহমানদের বন রুলিও সাসা দিলে একটু খিদা লাগায় খাওয়ায়। এবার গোলাম রে বলে আমার পরিচয় আমি মালিকের একজন গোলাম ছিলাম, এখন তো নিজের পরিচয় জাহির করার জন্য লিখে দেয় এমবিবিএস মাস্টার্স পাস ডাক্তার অমুক, ডাক্তার ফয়সাল, এমএম ডাক্তার অমুক অমুক মুফতি, এত এত সার্টিফিকেটওয়ালা বক্তা, এত এত সার্টিফিকেটওয়ালা পীর, প্রত্যেকের নামের লগে অনেক কিছু লেখায়। গোলাম গোলাম বান্দা আল্লাহ বলে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা। মুসা রে তুমি পয়গম্বর, জলিল কদর পয়গম্বর, আল্লাহর কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা। কোরআনে কারিমে সবচেয়ে মুসা নবীর নাম বেশি আসছে। মুসা নবী যেই বলছে আমি বড় আলেম, আমি বড় জাননেওয়ালা, আল্লাহ কয় না 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 না, এটা আমার কাছে ভালো লাগে না, এটা আমার কাছে ভালো লাগে না, সব বাদ দিয়ে দাও, আমি একমাত্র আল্লাহ, তুমি আমার বান্দা। ও মুসা রে তুমি যদি আমার মারিফাত পাইতে চাও, আমার ঠিকানা জানতে চাও, তাহলে আমার এক বান্দার কাছে চলিয়ে যাও। আল্লাহু আকবার। মুসা কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা 30 বছর আল্লাহর সাথে কথা বলছেন, সবচেয়ে বেশি কথা বলছেন। এবার মুসা নবী উস্তাদ, তৌহিদের উস্তাদ, নবীদের উস্তাদ, হাজারো রায়েত আলেমের উস্তাদ, কিন্তু এখন মুসা নবী উস্তাদ না, এখন মুসা নবীরে আরেকজনের ছাত্র বানায় দিয়েছে। মুসা রে তুমি যদি অজানা জিনিস জানতে চাও, যে জিনিস সম্পর্কে অবাস্তব জিনিস জানতে চাও, যেটা তুমি দেখো না, এটা তোমার নজরে আসে না, আমি যেটা তোমার ব্যাপারে ঘটাই, এমন জিনিস যদি জানতে চাও, আমার মারিফাত পাইতে চাও, আমার প্রেম পাইতে চাও, আমার নূর লাগাইতে চাও, তাহলে নিজেরে বান্দা বানাও। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা। কোন বান্দা কোন বান্দা নামও বলে নাই, আমার বান্দাদের দাস, দাসের মধ্যে এক দাস, নামও বলে নাই, যে কোনো বান্দা হইতে পারে। আমার দাসের সাথে মিলে যাও, দাসের কাতারে মিলে যাও, বান্দার কাতারে মিলে যাও। আল্লাহু আকবার। সূরা কাহফে 4টা ঘটনা, 3টা আজীব ঘটনা, লাস্টেরটা আরো আজীব। মুসা নবীরে বান্দা কেমনে বানায়া শিক্ষা কেমনে দিছে, অজানা জিনিস কেমনে শিক্ষা দিছে, এটা আল্লাহ পয়েন্ট বাই পয়েন্ট বান্দা আল্লাহ বড় মায়া দিয়া, আল্লাহ বড় শিক্ষণীয় এক অলৌকিক জিনিস দ্বারা মুসারে বলে যে আল্লাহ মুসারে বলে যে মুসা তুমি যদি আমার প্রেম, আমার কাছে আসতে চাও, তুমি যে বললা আমি জাননেওয়ালা, না না তুমি জাননেওয়ালা না, আমি তোমারে যা জানাই তুমি তাই জানো। এ জানতে গেলে ফাওয়াজাদা আবাদাম
মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা। আমার এক বান্দা, যে বান্দা বনে যায় আমি তারপরে রহমত নাজিল করে দেই। আল্লাহু আকবার। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আর তারে আমি অজানা আমার পক্ষ থেকে ইলম দিয়া দেই। যে বান্দা বনে যায় সে জমিনের কথা বললে আসমানওয়ালা তার কথা শোনে। এই কাহিনী শুরু, এই ওয়াজ শুরু। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জলিল কদর পয়গম্বর, ওহীওয়ালা পয়গম্বর, উলামাদের নবীদের উলামাদের ওস্তাদ, নবীদের ওস্তাদ, রাসূল কালিমুল্লাহ। কিন্তু আল্লাহর কাছে যেই বলছে আনা আলাম, আমি বড় আলেম, আল্লাহ কয় না না না, নিজেরে বান্দা বলো তাহলে জাননেওয়ালা হবা, নিজেরে বান্দা না বানাইলে জানা জিনিস জাননেওয়ালা হওয়া যায় না। আজকে আমাদের ইলম গলত হয়ে গেছে। আমাদের মধ্যে সবচেয়ে আমি হুজুরের চেয়ে কম জানি নি, আমি বক্তার চেয়ে কম জানি নি, আমি পীর সাহেবের চেয়ে কম জানি নি, আমার পয়সা কম আছে নি, আমার 3 ফুটের মুফতি, আমার 3 ফুটে বিদেশ চাকরি করে, আমার 3 জামাই সোরা, 3 জামাই অ্যাডভোকেট, আরেক জামাই মেম্বার, এই অহংকারে খেয়াল আইছে, এই অহংকারে শেষ করে দিছে। এই কথাটা নিষ্পেষিত করার জন্য, বিনাশ করার জন্য আল্লাহ সূরা কাহফের 4 নম্বর ঘটনা মুসা আর খিজিরের এক বান্দার ঘটনা শোনায়া কোরআন শিখায় দিতেছে। আমার নূর পাইতে গেলে দুনিয়াতে কথা বলবা, আসমানওয়ালা শুনবে। কেমনে শুনবে? তুমি যদি বান্দা বইনে যাও। কইতাম শুরু করতাম, এবার আয়াত তর্জমা শুরু করি। কি করে? খারাপ লাগতেছে নি? আপনার কষ্ট হইতেছে নি? আল্লাহ, এখানে মুসা শিক্ষক না ছাত্র। মুসা কি ছাত্র? মুসারে কি বলে? এবার মুসা পাগল হয়ে গেছে। দেখেন মুসা পয়গম্বর, ওহী পয়গম্বর, ওনার কথা ঠিক ছিল। যেই শুনছে যে আমি অজানা জিনিস জানতে গেলে কোনো বান্দার কাছে যাইতে হবে, সাথে সাথে কয় আল্লাহ তাহলে আমার ঠিকানা কয়ে দেন। নমনীয় হয়ে গেছে আল্লাহর সামনে। বান্দা মানি নমনীয় হয়ে যাওয়া, নরম হয়ে যাওয়া, বিনয় হয়ে যাওয়া। মুসা কয় যে আল্লাহ তাহলে আমার ঠিকানা বলে দেন, কোথায় গেলে বান্দা পাওয়া যায়, কার কাছে গেলে অজানা জিনিস জানা যায়, কার কাছে গেলে ইলমে মারিফাত পাওয়া যায়, কার কাছে গেলে তোমার নূর পাওয়া যায়, কার নূরের সাথে মিললে তোমার দেখা যায়। আল্লাহু আকবার। মুসা কয় যে আল্লাহ আমার ঠিকানা কয়ে দেন। আল্লাহ কয় ঠিকানা হইল 2 সমুদ্রের মিলনস্থানে, মাজমাল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। 2 সাগর যেখানে যে মিলে গেছে, 2 সাগর যেখানে যে মিলছে, ওইখানে গেলে আমার বান্দা পাওয়া যায়। আশ্চর্য ঘটনা না? অমুক মাদ্রাসায় গেলে পীর পাওয়া যায়, অমুক মাদ্রাসায় গেলে আল্লাহওয়ালা পাওয়া যায়, মুহাদ্দিস পাওয়া যায়, অমুক কলেজে গেলে ডক্টর পাওয়া যায়। কিন্তু মুসারে আল্লাহ কি কইলো? বান্দা কোথায় পাবা? অজানা একটা ঠিকানা দিছে। কোথায়? মাজমাল বাহরাইন। 2 সাগর যে জায়গায় মিলছে ওই জায়গায় যেয়ে পাবা। আল্লাহ তা আমি বুঝবো কেমনে? আল্লাহ আমি জামু কেমনে? কয়টা এক কাজ করো, তুমি একটা মাছ শিকার করো। কি করো? একটা মাছ পাও, এই মাছটারে ভাজো, ভাইজা এটারে ভেগে করে একটা খাদেম ইউসা ইবনে নূন এরে লইয়া যাইতে 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 যেখানে যে দেখবা এই মাছটা, ভাজা মাছটা তাজা হইয়া নদীর মধ্যে চলে গেছে, ওইখানে গেলে আমার বান্দা পেয়ে যাবা। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا فَلَمَّا দাইতে হুজুরে কয় না হুজুর আর যাইতাম না, একবার কদ্দুর খাওয়াই এলাম। তো মুসা আলাইহিস সালাম কয় হুজুর কদ্দুর খাওয়াই এলাম, এরপরে সামনে যাম। কয় সামনে গেছে এক বাড়ি, ফাআবাওয়া ইলাইহি ফাহুমা, এক বাড়ি যে এখানে আমাদের একটু মেহমানদারি করাও, এফলাটার খিদা লাগছে। মানে বাড়িওয়ালার বুড়ি মহিলা, বাড়িওয়ালারা কয় আমার বাড়ি খানা পিনা নাই, তোমার বাড়ি খাওয়াই পারবো না, বাইরে তোমার বাড়ি খাওয়াই পারবো না, আস্তে বের হয়ে যাও। তো বের হয়ে চলে আসছে। আসার সময় বাড়ির সামনে একটা দেওয়াল ভাঙ্গা, নিচে পড়া ছিল। খিজির আলাইহিস সালামের গায়ে তো শক্তি, মুসা আলাইহিস সালামের গায়ে আরো শক্তি। খিজিরের চাইতে মুসা আলাইহিস সালামের গায়ে আরো শক্তি। তাই মুসা ধরো ওই দেওয়ালটা সোজা করে দাও। হুজুর রুটি চাইলাম, একটু রুটি খাইতে দিল না, এক গ্লাস পানি খাইতে দিল না, আর বিনা চাওয়ায় বিনা পারিশ্রমে দেওয়াল সোজা করে দিন। হুজুর আমি এটা পারতাম না।
قال لو شئت لاتخذت عليه أجرا فوجد فيها جدارا يريد أن ينقض فأقامه দেওয়ালটা সোজা করে দাও। কয় হুজুর যদি চাইতেন তাই হুজুর বিনিময়ে দেওয়াল সোজা করতাম, পেটে ভাত নাই, দেওয়াল সোজা করার যোগ্যতা নাই, কয় উঠাও না, একটু উঠাইয়া দেই। এবার কয় মুসা রে তুমি অনেক জ্বালাইছো, আমি না কইছিলাম قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا। মুসা রে আমি না তোমারে বলছিলাম তুমি সবর করতে পারবা না, অনেক দেখলাম তোমার ধৈর্যের বাঁধ ভাঙছে, আমারও নিয়ম কানুনের বাঁধ ভাঙছে। এবার যাও, তুমি আলাদা আমি আলাদা, কিন্তু তোমারে আমার কাছে পাঠাইছে আব্দিয়াত শিখার জন্য, বান্দা শিখানোর জন্য। আল্লাহ এমন কিছু ঘটায় যা তুমিও জানো না আমিও জানি না, কেন ঘটায় এই ইলম এবার শুনিয়ে যাও। হুজুর তাই কোন এবার ইলম শিখাইতে আছে, ওই যে মিম্মা ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, যে আমার বান্দা বইনা যায় তারা আমি অজানা ইলম শিখাইয়া দে। এবার কয় হুজুর আমারে তার ওই ইলম শিখান। কয় আম্মাস সাফিনাতু ফাকালাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি, ওই যে নদীর মধ্যে নৌকা ফুটা করে দিলাম, কেন ফুটা করলাম? নৌকার মাঝি অনেক আল্লাহওয়ালা, নৌকার মাঝি অনেক গরিব মানুষ, ওই দেশের বাদশা বড় জালেম, ওই দেশের বাদশা জালেম, গরিবের ট্যাক্স লইয়া লয়, গরিবের ট্যাক্স চুষিয়া লইয়া লয়, গরিবের লইয়া লইয়া ধনী এমপি নেতাদেরকে দিয়া দেয়। বাংলাদেশের গরিবের রিক্সা চালকের ট্যাক্স লইয়া, জমিনওয়ালার ট্যাক্স লইয়া, ঠেলাওয়ালার ট্যাক্স লইয়া, দোকানওয়ালার ট্যাক্স লইয়া, সাবানওয়ালার ট্যাক্স লইয়া ভারতের এই রাস্তা খুলিয়া দেয়। এই জালেমের কারণে আমি রাস্তাটারে ভাঙ্গিয়া দিলাম। মুসা রে নৌকাটা এজন্য ফুটা করে দিলাম, এই জালেম যেন দেশ দখল করতে না পারে, জালেম যেন দেশ দখল করতে না পারে, এজন্য আমি নৌকাটারে ফুটা করিয়ে দিলাম। কেননা নৌকার মাঝি বড় গরিব মানুষ, ইমানওয়ালা আর ইমানদারের সাহায্য করেনেওয়ালা আল্লাহ। এটা মুসা বেরেনে ধরে নাই, মুসা জানতো না, কিন্তু আল্লাহ অজানা এলেন জানাই। এবার وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। কয় ছেলেটারে মারলাম কা? কয় এই ছেলেটার আব্বা আম্মা মুমিন, ছেলেটার আব্বা আম্মা মুমিন। وأما الغلام, এই ছেলেটারে যে মারলাম, فكان أبواه مؤمنين, ছেলেটার আব্বা আম্মা নেককার, ছেলেটার আব্বা আম্মা দিনদার। ফাখশিনা, আমি বড় ডরাই, না জানি এই ছেলেটার ছেলের লক্ষণ বেশি ভালো না, এই ছেলে ভার্সিটিতে পড়িয়া ইন্ডিয়ান শিক্ষায় শিক্ষিত হইয়া নতুন ভারতের কারিক্রমে না জানো আমাদের দেশের প্রজন্মকে ভারতের বানায় দেয়। নতুন শিক্ষা কারিক্রমটা চালু করছে, না জানি এটাকে ভারতের অঙ্গরাজ্য বানানোর পায়তারা চালাইতেছে। এই ভয়ে শিক্ষানীতিকে বন্ধ করিয়া দিয়া, কলেজ বন্ধ করিয়া দিয়া, লেখাপড়া বন্ধ করিয়া দিয়া কওমি ইলমকে সস্তা বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। না জানি এই ছেলের শিক্ষা দীক্ষায় আব্বার বদনাম হয়, আম্মার বদনাম হয়। আব্বা হাজী সাহেব, আম্মা হাজী সাহেব, আগের পীর সাহেবের মুরিদ ছিল, বর্তমান প্রজন্মের অবস্থা ভালো না। মুরব্বীরা আল্লাহওয়ালা ছিল, সমাজের নেতারা আল্লাহওয়ালা ছিল, বর্তমান সোরা নেতা যেটি হয়, যুবক নেতা যেটি হয়, একটাও ভালো না। সবচেয়ে বড়, সবচেয়ে লম্পট আর লুচ্চাগুলি বর্তমানে নেতা হয়। আম্মাল গোলাম, এই গোলামটার আব্বা বড় আল্লাহওয়ালা, আম্মা বড় আল্লাহওয়ালা। না জানি এই গোলামটা ভবিষ্যতে নেতা হইয়া আব্বারে অপমান করে, ইমানের অপমান করে, ইমানের গাছ কাটা দেয়, ইমানের শিকড় কাটা দেয়। এজন্য আমি আল্লাহ, আমার আল্লাহ আমারে জানাই দিছে, এ যেন ইমানের গাছ না কাটতে পারে, মারেফতের গাছ না কাটতে পারে, জাতীয়তা এদেশের মুসলমানের শান্তি, ইসলাম, তাজিব, তামাজ্জুন না করতে পারে। এজন্য এদেরকে আমি শেষ করিয়া দিলাম। এজন্য গোলামটারে মারলাম। হুজুর তাহলে ফারাদনা আইবদিলহুমা রাব্বুহুমা খায়রাম মিন্নু যাকাতা ওয়া আকরাবা রুহমা ওয়া আম্মাল জিদার। কয়টা হুজুর দেওয়াল সোজা করলেন, এটা কোন
এই পৃষ্ঠার শেষ। ওয়া আম্মাল জিদার, দেওয়াল যে সোজা করে দিলাম। ফাকানা আবুহুমা ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনাতি ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। আল্লাহু আকবার। দেওয়াল এই বাড়ির রুটিও দিল না, নাস্তাও দিল না, মেহমানদারি করলো না, কিন্তু তিনজনে মিলে দেওয়ালটা সোজা করে দিলাম। তোমার বুঝে আসে নাই কেন সোজা করে দিলাম? শুনবা, এই গোলামটা, এ বাড়ির ছেলেগুলি গোলামাইনে ইয়াতীমাইনে, এ দেওয়ালের মালিক যে সে এতিম। দেওয়ালের মালিক এতিম, এ বাড়ির মালিক ছেলেরা এতিম। ফিল মাদিনাতি, শহরে এরা এতিম। এদের মতো অসহায় কেউ নাই, এদের মতো দুস্থ কেউ নাই। ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, আর এই দেওয়ালের নিচে এদের আব্বা একটা স্বর্ণের পাত রাখিয়া গেছে। আমি যদি না উস্কায় দেই, ভবিষ্যতে নেতারা মাইরা খাইয়া লাইব। আমি যদি না দিয়ে দেই, আমি খিজির অজানা এলেম আমারে আল্লাহ দিয়ে দিছে, অজানা সম্পদ আমারে দিয়ে দিছে। এদেশের পতাকা মানচিত্র এখন যদি ওলামায়ে কেরাম না ধরে, উজানিওয়ালারা না ধরে, চরমনাইওয়ালারা না ধরে, আন্দোলনওয়ালারা না ধরে, বাবুনগরী না ধরে, নানুপুরি না ধরে, তাহলে অদূর ভবিষ্যতে না জানি এদেশের নতুন প্রজন্মকে ভারত দখল করে নিয়ে যায়। সাবধান, ওলামারা চিৎকার দিয়া বলে সাবধান। এদেশ স্বাধীন করেছে মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধ মানে চাকরি পাওয়া না, মুক্তিযুদ্ধ মানে এদেশে ঈমানের পতাকা হবে, এদেশের গাছে আল্লাহ হবে, এদেশের গাছে ঘেরান হবে, এদেশের গাছে আল্লাহ শব্দ আসবে। ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, এদেশের জমিনের নিচে স্বর্ণ খচিত রাখিয়া দিলা, এদেশে গ্যাস রাখিয়া দিলা, এদেশে পেট্রোল রাখলা, এদেশে সম্পদ রাখলা, না যেন ভারত না দিয়ে যায়, এজন্য ওলামাদেরকে চাঙ্গা বানাইয়া দিলা। ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা, এই এতিম বাচ্চা দুইটার আব্বা আম্মা নেককার। এতিম বাচ্চা দুইটার আব্বা আম্মা নেককার, এতিম বাচ্চা দুইটার আব্বা আম্মা নেককার। সালিহুম আবুহুমা মানে বাপ মা, আবুহুমা মানে বাপ মা, সালিহা নেককার। এই এতিম বাচ্চার আব্বা নামাজি ছিল, আম্মা নামাজি ছিল, মা নামাজি ছিল, আব্বা আল্লাহওয়ালা ছিল। ও মুক্তিযোদ্ধা, ও নতুন প্রজন্মওয়ালারা সাবধান, ও নতুন নেতারা, ও সোরা নেতারা, ও আওয়ামী লীগের নেতারা, ও দুর্নীতিবাজের নেতারা, ও ভারতপন্থী নেতারা, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। এদেশের মানচিত্রে, এদেশের জমিনে স্বর্ণ যদি থাকে, গ্যাস যদি থাকে, ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের কারণে, ফজলুল করিমের কারণে, মুবারক করিমের কারণে, বহরুল্লাহ শাহর কারণে, শাহ ওলিউল্লাহর কারণে, আল্লাহু আকবার। এদেশের মানচিত্র দখল করতে আসিও না, এদেশের সম্পদ নিতে আসিও না। ও নতুন প্রজন্ম শোনো, তোমরা যে এদেশে বসিয়া এখন নতুন খানা খাও, নতুন উন্নত, এটা তোমাদের নেতাদের ক্রেডিট না। যত নেতা সব চোর, বিদেশে পাচার করে। আল্লাহ কয় বরকতের জমিন দিয়া ওয়া কানা আবুহুমা সালিহা, তোমাদের আব্বা আম্মা মুক্তিযোদ্ধারা নেককার ছিল। আল্লাহু আকবার। ওয়া কানা আবুহুমা সালিহা, যার আব্বা আম্মা নেককার হয় তাদের সন্তানদেরকে আমি ধনী বানাই দেই। এবার মুসা নবী বলে আযাম ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা। মুসা রে, এমন জিনিস তুমি জানতা না, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ এমনি ফয়সালা করেছে, তোমার বুঝে আসে নাই, আমারও বুঝে আসে নাই। মুসা রে, এ সব তোমারে জানাই দিলাম সবর করার কারণে। আর তুমি সবর কেন করবে না? যে বান্দা বনে সে সবরের গুণ অর্জন করে। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, তাহলে কিছু জানতে গেলে, আল্লাহ পাইতে গেলে কোন বান্দার কাছে মিলা লাগে। মারিফাতের গাছ লাগাইতে গেলে, ইমানের গাছ লাগাইতে গেলে, দেশ রক্ষা করতে গেলে, জাতীয়তা রক্ষা করতে গেলে, পরিবেশ রক্ষা করতে গেলে, যার কোন নেতা দ্বারা হয় না, ভারতের দ্বারা হয় না, দালালদের দ্বারা হয় না, বামপন্থী দালাল দ্বারা হয় না, মাটি ও মানুষের বন্ধু আল্লাহওয়ালা ওলামা বান্দার সোহবতে যায়। কোরআনে সবক শিখায় বান্দা বনো, অহংকার দেখায় না,
দাপট দেখায়ও না, ক্ষমতা দেখায়ও না, সার্টিফিকেট দেখায়ও না, টাকার গরম দেখায়ও না। বান্দা বলো, যে বান্দা বলে আমি তার দরজা খুলিয়া দে, যে বান্দা বলে সে মারেফতের গাছ লাগায়, ইমানের গাছ লাগায়। আমার বান্দা মারেফতের কালেমা, মারেফতের গাছ জমিয়ে লাগাইতে দেরি, আমি আসমান কাদাইতে দেরি করি না। তাহলে বান্দা হইতে রাজি আছি কারা কারা? বান্দা হইতে গেলে আরেকজন বান্দার কাছে যাওয়া লাগে, বান্দা হইতে গেলে আরেকজনের সামনে নিজেরে মিটাই দেওয়া হয়। কোন কোন রব্বানি, কোন আল্লাহওয়ালার কাছে দেয়া নিজেরে বান্দা মিটাই দেয়, এর নাম হলো কোরআন। এইভাবে কোরআন যে পড়বা, কোরআনের নূর লাগাইবা, তার দিলটা আমি নুরানি বানিয়ে দিব। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের এই আমল, কোরআনের এই সবর, কোরআনের এই নূর সিনায় লাগায় তৌফিক নসিব বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে নিজের মিটানোর গুণ পয়দা করবো তো ইনশাআল্লাহ। সবাই নিজের চেয়ে বড় মনে করবো সব সময়। আমি সবার পিছে, আমি সবার নিচে, আমার পিছে পিছ নাই, আমার নিচে নিচ নাই। আমি গোলাম, আমি বান্দা, আমি খারাপ, আমারই দোষ, আমারই বদনাম। আমার নিজেরে যে মিটায় দেয় আল্লাহ তারে নুরানি বানায় দেয়। এজন্য যে নিজেরে মিটায় দেয় আল্লাহ তার চোখে পানি দিয়ে দেয়, আর যার চোখে পানি দিয়ে দেয় তার গাছে ফল ধরে, ফুল ধরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ রে, মাওলা রে, তুমি বড় মালিক, তুমি দয়ালু মাওলা। আমরা অসহায় গোলাম, আমরা তোমার দুর্বল বান্দা। আল্লাহ তুমি ছাড়া আমাদের আর আপন কেউ নাই। আল্লাহ তাকায়া দেখো না, তুমি ছাড়া আমাদের আর আপন কেউ নাই। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া আমরা এ দুয়ারে ও দুয়ারে শিশু বাচ্চার মতো ঘুরি গে মাওলা। আল্লাহ আমাদেরকে তোমার দুয়ারে কোলে তুলিয়া নাও। আল্লাহ তোমার রহমতের ছায়া দিয়ে মাফ করে দাও। আল্লাহ রহমতের ছায়া দিয়ে কোলে তুলে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ জানি না জনম দুঃখিনী মা নাই, আব্বা নাই, মা নাই। আল্লাহ মাওলা আপনি মায়া দিয়া মাফ করে দেন। আল্লাহ আজকের মজলিস কবুল করে লন। আল্লাহ এই মুন্সি, আল্লাহ মুন্সিরহাট বাজার ওয়ালাদের কবুল করে লন। ঘর ঘর নুরানি বানিয়ে দেন। কোরআনের নূর দ্বারা দিলটারে ভালো বানিয়ে দেন। কোন আল্লাহওয়ালার দ্বারা ও মালিক তুমি তারায় দিলে কোথায় যাব, কার দুয়ারে যাব? আমরা না বড় অসহায় বান্দা, আমাদের না তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ তোমার দুয়ার থেকে তাড়াইয়া দিও না।
আমাদেরকে মদিনাওয়ালার পাগল বানায় দেন, মদিনাওয়ালার আশিক বানায় দেন, নবীর আশিক বানায় দেন। আল্লাহ আশিকিন জাকিরিন বানায় দেন, সাবিরিন বানায় দেন, কোরআনের নূর দিয়ে দেন, হৃদয়টা প্রেমওয়ালা বানায় দেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে ভালো বানায় দেন, সুস্থতা নসিব করে দেন। আল্লাহ বাজার কমিটি বাজারওয়ালাদের ভালো বানায় দেন, হালাল কামাইতে বরকত দিয়ে দেন, ধোকাবাজ বাটফারি সিটারি থেকে হেফাজত করে, আল্লাহ গুনাহ থেকে হেফাজত করে, হুসনে আখলাকওয়ালা বানায় দেন। আল্লাহ মসজিদ বড় মুরব্বীরা কাঁদে, আল্লাহ কার দিলে কি ব্যথা রে মাওলা। गुनाहों को किश्ती डुबा दे आए खुदाया, तेरे दर पे सूर को मैं जाऊँगा। আল্লাহ আল্লাহ ওয়ালাদের সোহবতের মজা দিয়ে দেন, আল্লাহ কোরআন তেলাওয়াতের নূর মজা দিয়ে দেন। আল্লাহ এই মজলিস কবুল করে লন। আল্লাহ আমি বড় গুনাহগার, অসহায় মারি। আল্লাহ মুরব্বীরা কাঁদে, আল্লাহ যুবকরা কাঁদে, ওলামারা কাঁদে। আল্লাহ আল্লাহ ওলামাদের মাফ করে দেন, আল্লাহ যুবকদেরকে মাফ করে দেন, আল্লাহ কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আখিরাতের ভয় দিয়ে দেন। আল্লাহ ও মালিক, আল্লাহ মজলিস সবাইরে মাফ করে দেন, আল্লাহ সবাই আব্বা আম্মারে মাফ করে দেন, কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ হালাল কামাই ব্যবসাতে বরকত দিয়ে দেন। আল্লাহ যারা ইন্তজাম করছে তফসির মাহফিল, আল্লাহ ইসলাহি মাহফিল বাজার কমিটি, সিরাজ ভাই যারা মেহনত করছে, সবাই হায়াতে বরকত দিয়ে দেন। ছেলে মেয়েরে বিবি বাল বাচ্চারে সুস্থ বানায় দেন। অনেকের ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, অনেকের বিবি অসুস্থ, অনেকের মা অসুস্থ। আল্লাহ জানি না রে মাওলা, আমাদের দেশের অবস্থা বেশি ভালো না। আল্লাহ আমাদের দেশের নেতার অবস্থা ভালো না, শিক্ষানীতির অবস্থা ভালো না। আল্লাহ আল্লাহ আমরা কোথায় যাব, কার দ্বারে যাব? তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। আল্লাহ তুমি আমাদের আপন হয়ে যাও, আল্লাহ তুমি আমাদের আপন হয়ে যাও। আল্লাহ মজমার সবাইরে মাফ করে দেন, আল্লাহ সবাইরে সুস্থ বানায় দেন, সবাই ছেলে মেয়েরে ভালো বানায় দেন, সবাই আব্বা আম্মারে মাফ করে দেন। আল্লাহ বাজার ব্যবসায়ীদের মাফ করে দেন, ব্যবসায়ীদের কামাইতে বরকত দিয়ে দেন, মসজিদের ইমাম মুয়াজ্জিনে মায়া মমতা দিয়ে দেন, মুসল্লি ইমামে মায়া দিয়ে দেন। আল্লাহ মসজিদের হুসনে আখলাকওয়ালা কমিটিদের কবুল করে লন। আল্লাহ জাকিরিন বানায় দেন, সাবিরিন বানায় দেন, মদিনাওয়ালার পাগল বানায় দাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।